বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন কিন্তু ইতিমধ্যে বৈধ ঘোষণা করেছেন জেলা যিনি রিটার্নিং অফিসার রয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। আর আজকে বগুড়ায় দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু মনোনয়ন যাচাইপত্র শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে কিন্তু প্রথমে বগুড়া ৬ সদর আসনে কিন্তু মনোনয়ন যাচাইপত্র শুরু হয় এবং প্রথমে জামায়াতে ইসলামের যে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আছেন আবিদুর রহমান সোহেল তার মনোনয়নপত্রটি কিন্তু আসলে বৈধ ঘোষণা করা হয় এবং ২ নম্বরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান তার মনোনয়ন পত্রটি আসলে মনোনয়ন যাচাই বাছাই শুরু হয় এবং এক পর্যায়ে কিন্তু যেই ফর্মালিটিসগুলো রয়েছে আসলে হলফ নাম্বার সেগুলো বাছাই শেষে কিন্তু আসলে রিটার্নিং অফিসার বা যিনি আছেন এখানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিনি কিন্তু তারেক রহমানের যে মনোনয়ন পত্র সেটা কিন্তু বৈধ ঘোষণা করেন। এরপরে কিন্তু ৬২ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নুরি আয়কর রিটার্নে আসলে তথ্য গরমিল থাকে কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং এই পর্যায়ে কিন্তু বগুড়া ৬ সদর আসনে কিন্তু আরও ২জন প্রার্থী বাকি রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবং আজকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া ৬ যে সদর আসন এখানে কিন্তু ৫জন প্রার্থীর কিন্তু মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৪, বগুড়া ৫ এবং বগুড়া ৭ আসলে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে এবং গতকালকে কিন্তু আসলে বগুড়ার যেই সংসদীয় আসন ছিল শুক্রবারে সেই ৩টি আসন ১, ২ এবং ৩-এ কিন্তু মনোনয়নপত্র ও যাচাই বাছাই হয়েছে এবং এর মধ্যে সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী সহ ও আলোচিত প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি রয়েছেন মাহমুদুর রহমান মান্না আর তিনি সহ মোট ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র কিন্তু আসলে বাতিল ঘোষণা করেছেন বিভিন্ন ত্রুটি থাকার কারণে এবং ১২জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে যেই প্রার্থীগুলোর মনোনয়নপত্র এখানে বাতিল ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু যেই ত্রুটিগুলো ধরে বাতিল করা হচ্ছে এর বিপরীতে কিন্তু তারা নির্বাচন কমিশন এবং পরবর্তীতে উচ্চ আদালতেও কিন্তু আসলে আপিল করতে পারবেন এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান বগুড়া ৬ সদর আসন থেকে তিনি কিন্তু প্রথমবারের মতো আসলে এবারে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। একে কেন্দ্র করে কিন্তু জেলা বিএনপি শীর্ষ নেতারা যারা রয়েছেন জেলা বিএনপির সভাপতি থেকে শুরু করে জেলা বিএনপির সহ অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং জেলা বিএনপির সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি কিন্তু আসলে তারেক রহমানের পক্ষে কিন্তু যেই মনোনয়নপত্রের প্রস্তাব ব্যক্ত করতে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।